রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল বিজ্ঞান। এর জনক অ্যারিস্টটল বলেছেন, রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল বিজ্ঞান। এর জনক বুঝলাম না, তুমি কি রিল চালাইতে চালাইতে কি আটকায় গেছে? নেট নাই নাকি? আরে তোমার ভাই পড়তেছে। আরে দূর, পড়তেছে মানে একই কথা। রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল বিজ্ঞান। দেখো নেট আটকে গেছে। রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল বিজ্ঞান। এখনো হইতেছে, এটা তো হওয়ার কথা না। একই কথা বারবার বলতেছে। রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল বিজ্ঞানের জনক অ্যারিস্টটল বলেছেন। দূর, চলো যাই তো একটু দেখে আসি কি করে। আরে তুমি আরে গুমরা কত, মাথা যন্ত্রণা করতেছে, পেশা ওইটা মইরা দাও। রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল বিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল বিজ্ঞান। এর জনক অ্যারিস্টটল বলেছেন, রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল বিজ্ঞান। এর জনক অ্যারিস্টটল বলেছেন, রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল বিজ্ঞান। এর জনক অ্যারিস্টটল বলেছেন, রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল বিজ্ঞান। এর জনক সাউন্ড দিয়া ব্লুটুথ সাউন্ড বক্সের সাথে কানেক্ট করেছে। দেখি ছাড়ো। বাটপার কোনানকার। আমি যা সন্দেহ করছিলাম তাই, মানে মায়ের লাই পাইছে, তোমারও লাই পাই পাই নষ্ট হয়েছে। তোমার তো কি হইছে? একটু যা করতেছে করুক না, এই জন্য তুমি রাতের বেলা ঘুম থেকে উঠে নিয়ে আসবা। তুমি বুঝবা কেমনে? টাকা পয়সা খরচ হয়তো আমার, দায়িত্ব আমি নিছি না। তারপরে বাদ দিয়ে ও ভাইয়া, আমার রুমে এত রাতে মানে একটা কথা শুনছিলাম, রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল বিজ্ঞান। এই বিজ্ঞানের জনক অ্যারিস্টটল বলেছেন। একই কথা, মনে হয় যে রিলস আটকায় গেছে। এখন যাই দেখি যে তুই এসে বাটপারি করছিস। ও তুমি ধরে লাইছো? তোমার কি মনে হচ্ছে আমি আড্ডা মারতে গেছি, আমি ঘুরতে গেছি, আমি টাঙ্কিবাজি করতে গেছি? ব্যাপারটা ওই রকম না ভাইয়া। ব্যাপারটা হচ্ছে কি, আমার এক বন্ধু আছে, তার বাপ হাসপাতালে, তার ও নেগেটিভ রক্ত লাগবো। এর কোন বন্ধু? আর ওই যে সুমন আছে না, সুমন, হ্যাঁ, তো ওর বাপের আমি যে মাত্র রক্তটা দিয়ে রহিম কাকার। রহিম কাকা, হ্যাঁ। এই জন্য আমি গেছি ওখানে। ভাবলাম তোমার তো আবার যে কান আল্লাহর রহমতে সারাদিন খালি পিচিটি করো, আমি কি করি না করি। ভাবলাম তুমি ঘুমাচ্ছ, তুমি যাতে ঘুমাইতে পারো শান্তি মতো, এই জন্য এটা চালাই গেছি। যে এই শব্দটা শুনে তুমি তো ঘুমাইতে পারো, আমার ভাই যাতে শান্তি মতো ঘুমায়, এর লেগে চালাই গেছি, খালি তোমার লেগে। বুঝছো ভাইয়া? তোর কথা আমি বিশ্বাস করি না। ফোন দে। ফোন তো দেবো? হ্যাঁ দে। কার ফোন দেবো? তোর বন্ধুরে ফোন দে। সুমন রে? হ্যাঁ, ফোন দিয়ে লাউড স্পিকার আমার দে। হ্যাঁ সুমন, আরে আমি যে এই মাত্র ওই যে তোর আব্বারে রক্ত দিয়ে আসলাম। হ হ হ, এটা আমার ভাইয়েরা একটু বুঝে কো। ভাই তো মনে করতেছে কি না কি, আমি মনে কই না কি করতে গেছি, তোর বলে ঘুরতে গেছি, আড্ডা মারতে গেছি। আরে কইস না, যাতা করে একটু কত ভাইয়ারে লাউড দে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার ভাই একটা বাটপার, মিছা কথা কইছে ভাই। রক্ত কিচ্ছু দিছে না ভাই, মাত্র আমার সাথে আড্ডা মেরে মাত্র গেল। দেখা দিয়ে আসসালামু আলাইকুম। এই তুই কি কইলি? মানে কি এটা কি ফাইজদামি পাইছিস? হ্যাঁ, মানে সবাই রে কি গটি বুঝ দেস? পড়ালেখা বাদ দিয়া সাউন্ড বক্সে স্পিকার সেট করে কি শুরু করছস তুই? বাড়িটারে কি একেবারে লিল্লা আরে সে থামো তুমি, এত ঝাড়াঝাড়ি করতেছো কেন? ছেলেরা যাও তো রুম থেকে বাইরে যাও, ঘুমাও। এই তোমার লাইফে আর বেশি নষ্ট হইছে। তুমি বাইরে হও তো। খালি ভাবির কথা শুনে না। ভাবি তুমি কিছু কইতে পারো না, বেশি কথা কয়। তুমি চুপ থাকো, বাইরে রুম থেকে যাও। তুমিও কম না। কি অবস্থা করে রাখছে রুমগুলার। অবস্থা, গলা টলা শুকায় গেছে কি এবার। বাবা, বোতলটা তো সুন্দর, পানি খাই। দেখেন এগুলো কি ভাই, সুন্দর হওয়ার কোনো কিছু? হ্যাঁ, আমার দেবর এগুলাই খায়। কি জঘন্য এগুলা। এই তোমার কি মাথা ঘুরতেছে? লো প্রেশার মিষ্টি এনে দেবো? হ্যাঁ, ওঠ ওঠ, এই কাইলের বাচ্চা ওঠ। হ্যাঁ, কিছে? তুই আমার জীবনটা নষ্ট করলি কেন?
আমার বাপের কি মন্ত্র দিলি যে আমার বাপে তোর মতো একটা কাইলার লাগে আমার বিয়ে দিল? কি গো জান, যদিও কাল আমার মনটা অনেক ভালো, আমি তো তোমার বইলেই বিয়ে শাদী করছি তোমার বাপের বিয়া। তুই আমার জীবনটা নষ্ট করে দিস। কত সুন্দর সুন্দর বলা মান আমার দিকে পাগল ছিল। এই তুই দেখ আমি কি সুন্দর আর তুই কি করা, দেখ কি করে আমার বাপের কাছ থেকে আমার লয়ে এলি, আমার জীবনটা ধ্বংস করে দিস। কাইলের করে স্বামীর এরকম করেন না। হ্যাঁ, কোনো বিষয়টা হচ্ছে কি, আমি গেলাম চাচার কাছে, যা বললাম চাচা কানটা আগান, আপনার সাথে একটু কথা আছে, আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি। অনেক বোঝানোর পরে চাচা রাজি হয়ে গেল, বলল আমার মেয়ের হাতটা দিলাম তোর হাতে, সারা জীবন সুখে দুঃখে থাকবি একসাথে, এবার তোমার সাথে আমি আসি না। বাইরে আমি বাইরে আমি তুমি আমার বধূ, দুজনে বাইরে বাইরে পিড়ে মারে ফেলাবো। বাইরে কাইল্লা বাইরে তুই বাইরে নাম বিছনাতে নাম না কইলে যা। মামুন, এই মামুন, দেখো দেখি কাণ্ড। মামুন, কি ব্যাপার? তুই সোফায় ঘুমায় আছিস কেন? ওই যে বিছানায় শুইতে শুইতে শরীরটা ম্যাজ ম্যাজ করে তো, তাই একটু সোফার মধ্যে শুয়ে রয়েছি। আমার এই বয়স যাবত আমি কোনোদিন শুনি নাই মানুষ ঘরে খাট রেখে সোফায় ঘুমায়, তার শরীর ব্যথা কমে যায়। সত্যি ঘটনা বলতো, কি হয়েছে? আবার তুই বৌমার সাথে ঝগড়া করছিস না? না মা, কি যে ভালো, তোমার বৌমার সাথে আমি ঝগড়া করতে যাবো কেন? দেখ মা, আমার একটু ঘুমাইছে, যত ভালো লাগতেছে। আবার কিসের ঘুমাবি? ওঠ, বেলা কয়টা বাজে? অফিস যেতে হবে না? তোরে আমি সব সময় বলি, দেখ মাথা ঠান্ডা করে চল। নিশ্চয় তুই বৌমার সাথে রাতে ঝগড়া করছিস। ঠিক আছে মা, ঝগড়া টগড়া করবো না। আচ্ছা ঠিক আছে, যা তুই রেডি হ, ফ্রেশ হ, আমি বৌমার সাথে কথা বলতেছি আর নাস্তা টেবিলে দিতেছি। কি যে করে ছেলেটা, প্রত্যেক সময় এক জিনিস। সব আমার হচ্ছে ঝামেলা। এই বয়সে আমারই সামলাবে কি? এখন তাদের স্বামী স্ত্রী সংসার ঝামেলা। এই বেআইন, আপনি কই যাচ্ছেন? হ্যাঁ, ভার্সিটি যাচ্ছি। কি হয়েছে? আরে আপনার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। গুরুত্বপূর্ণ কথা? কি গুরুত্বপূর্ণ কথা? আরে আপনাকে আমার বাসায় যেতে হবে। আপনার বাসায় আমি যাব কেন? আরে বললেন না, কালকে রাতে একটা ঘটনা ঘটে গেছে। আপনার বোন আর আমার ভাইয়ের মধ্যে বিশাল গ্যাঞ্জাম লেগে গেছে, একদম রক্তারক্তি মারামারি অবস্থা হয়ে গেছে। আপনারা বাসায় যাবেন, গিয়ে আপনার বোনকে বুঝাবেন। কি বুঝাবো? যেমনটা আমি বুঝাইছি, আমার ভাইকে বুঝে আমি সকালে অফিসে পাঠাইছি যে ভাই এগুলো কোনো ব্যাপারই না, তুমি এক কাজ করে এগুলো ভুলে যাও, রাতে আসো, সব ঠিক হয়ে যাবে। ঠিক তেমনি আপনার বোনকে গিয়ে বুঝাবেন যে আপা কিছু হয় নাই, তুই ভাইয়ের সাথে ঝগড়া করিস না, এগুলো বুঝাবেন। বুঝেন না আপনি? বুঝতে পারছি। তা বেয়াই, কথা হচ্ছে আমার বোনের বিয়ের পর আপনি আমাকে যে পরিমাণ জ্বালাইছেন, সেই জ্বালাটা না আমি আর নিতে পারছি না। তো আমিও চাই যে আমার বোন একটা কাণ্ড করুক, আপনার ভাইকে হয় হসপিটালে পাঠিয়ে দিক, নাহলে আমাদের বাসায় চলে আসুক। দরকার হইলে আমি আমার বোনকে আবার বিয়ে দিব। কি? আচ্ছা আমার একটা কথা বলুন তো, আপনার আব্বা মানে আমার তালুই সাহেব, উনি কি আরেকটা বিয়ে করছিল? কি বললেন আপনি? আমার বাবা কেন দুইটা বিয়ে করবে? না, আমার যেটা মনে হইতেছে যে আপনি যদি আপনার মানে আমার ভাবির আপন বোন হইতেন, কোনো আপন বোন কোনোদিন তার বোনের সংসার ভাঙার কথা বলে? জীবনও ভাবতে পারে না। আমার তো মনে হয় আপনার আব্বা দুইটা বিয়ে করছে, আপনি দ্বিতীয় পক্ষ আর আপনার বোন হচ্ছে প্রথম পক্ষ। দেখেন বেয়াই, আমার বোন আমার নিজের, আমার আপন বোন। আপনি আমাকে যে পরিমাণ জ্বালাইতেছেন আমি ঠিক বুঝতে পারতেছি যে আপনার ভাই আমার বোনকে কি পরিমাণ জ্বালাইতেছে। তাই জন্য আমি চাই না যে আমার বোন আপনাদের বাড়িতে আর সংসার করুক। দেখেন বেয়াই, আমার ভার্সিটিতে খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে আর আমার এখন যেতে হবে। প্লিজ যান। বেআইন পরে কিন্তু রক্তারক্তি ঘটে যাবে। আচ্ছা আপনি ভার্সিটি যাচ্ছেন না? আমি আপনার সাথে ভার্সিটি যাই। লাগবে না, আমিও সাথে সাথে আসি। বেআইন, ভাবি তুমি এই জায়গায় বসে আছো?
তুমি এই কাজটা ঠিক করতে বলো তো? আমি আবার কি করলাম? আরে তুমি যে কালকে রাতে মদ খেয়ে ভাইয়ারে মারছো, কাজটা কি তুমি ঠিক করছো? তোমার তো এটা জানার কথা না, তুমি কিভাবে জানলা? আরে কি বলো, আমি জানলাম কেন? মানে খালি কি আমি জানি, আম্মা জানে, বাড়ির দারোয়ানটা জানে, ইনফ্যাক্ট ওই যে আমার বাড়িওয়ালা আছে না, বাড়িওয়ালা পর্যন্ত জানে। আরো কিছু জানো, ওই যে আমাদের রাস্তার মোড়ে যে দোকানটা আছে না, পিচ্ছিটা, ও কি কই জানো? ভাইজান আপনার বড় ভাই নাকি কালকে রাতে মায়ের খাইছে আপনার ভাবির হাতে, আপনার ভাবি নাকি মদ খেয়ে আপনার বড় ভাইরে মারছে। হায় রে কি কাণ্ড! ভাইজান এই কাজটা ঠিক করতে বলো? তোমার ভাই তাহলে এগুলো জনে জনে বলে বেড়াইছে, তাই না? আজকে আসুক বাসায়, স্কোর একদিন কি আমার একদিন। আরে এইসব একদিন দুদিন দিয়ে কামাবো না ভাবি, খেলতে ব্রেন দিয়া। আমার ভাইজান তো বলদ, ওর উচিত শিক্ষা দেওয়ান লাগবো। তুমি যে ব্যাগ ট্যাগ গোছাইবা, গোছাইয়া 1 মাসের লাগে বাপের বাড়ি চলে যাবা। লাগলে আমি তোমার লগে যাবো, আমরা যে ঘুরমু ফিরমু, লাগলে লুডু খেলমু। এরপরে ভাইজান যখন 20 দিন পরে যায় তোমার হাতে পায়ে ধরবো, তখন তুমি রাজরানীর মতো বাড়িতে ফিরে আসবা। এই বাড়িতে তুমি রাজত্ব করবা, ঠিক আছে না ভাবি? একদম ঠিক একটা কথা বলছো, আমি এইটাই করব। আমি ওই বাসে গিয়ে পড়ে থাকবো, তোমার ভাই যতদিন আমার পা ধরে মাপ না চাইবে, আমাকে এই বাসায় না ফিরিয়ে নিয়ে আসবে, আমি এই বাসার মুখও দেখবো না। আমি এই বাসায় রাজরানী হয়েছিলাম, রাজরানী হয়ে থাকবো, রাজরানী হয়ে বের হব। আর তোমার ভাই যখন আমার পা ধরে মাপ চেয়ে আমাকে বাসায় নিয়ে আসবে, আমি রাজরানীর মতো এন্ট্রি করব। তুমি যাও এক্ষুনি গিয়া তোমার যে জামা কাপড় যা আছে সব গোছাও। জাগো বাঙালি নারী, যাও 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 যাও। শোনো দেবর, তুমি বসো, আমি সবকিছু বুঝে আসতেছি। ঠিক আছে, যাও যাও। ভাবি, আমার ওই যে 2টা প্যান্ট আর শার্ট তোমার ব্যাগে নিয়ে নিও। হ্যাঁ, আমিও থাকবো তোমাদের সাথে, ঠিক আছে? কি বেআইন, কি বলছিলা? আমার থেকে দূরে দূরে থাকবা না? আমি তোমার কাছে আসার প্ল্যানাইকা করছি, এখন আমার চোখের সামনে তুমি খালি থাকবা, বুঝছো বেআইন? শোনো ভাবি, ভাইয়া যে কাজটা আরে করছে আপা, একদম এই অবেলায় কিছু না বলে আমাদের বাসায় আবার সাথে লাগে। এই আমাদের বাসা মানে এইটা আমার বাবার বাসা, আর আমার বাবার বাসা আমি যখন ইচ্ছা আসতে পারি। তোর কাছ থেকে আমার পারমিশন নিতে হবে না, তোকে কৈফিয়ত দিতে হবে? রাস্তায় দাঁড়িয়ে আবার বক বক শুরু করছ। এই সরো তো, সরো। আরে আমি তো এমনি বলতেছিলাম। কি বেআইন, আমি কি বলছিলাম সকালবেলা? যে বেআইন চলেন আমার সাথে, আমাদের বাসায় চলেন, গিয়ে আপনার আপাকে বুঝান, সংসারটা বাঁচান। আমার কথা তো শুনলেন না, এখন দেখছেন আপা আপনার বাসায় চলে আসছে। দেখেন, আমি শুধু শুধু ছাইটা খাইছি, কাটা ঘাট রুনের ছিটা দেওয়ার চেষ্টা করবেন না। এই ঝাড়িটা না আপনি ডিজার্ভ করেন। আপনি যদি সকালবেলা কথাটা শুনতেন তাহলে ঝাড়িটা খাইতেন না। এই জন্য তো আমি বলি বেআইন আমার কথা মতো চলেন, আর আপনি তো আমার পাত্তাই দেন না। শুনেন, পাত্তা দেন, লাভ হবে, বুঝছেন? চলেন চলেন বাসায় যাই। আমি আসি, চলেন। এই, আপনি যাবেন মানে কি? আপনি কেন যাবেন? কেন আমি যাবো না কেন? আপনি সকালবেলা কি বলছিলেন? বলছিলেন যে আপনি আপনার ভাইকে বুঝাবেন, আমি আমার বোনকে বুঝাবো। আমার বোন আমাদের বাসায় চলে আসছে, আমি আমার বোনকে বুঝাইতেছি। আপনার কষ্ট করে আর আমাদের বাসায় যাইতে হবে না। বেআইন আমি আসি একটু। ইমু, ইমু, কই গেলা ইমু? মা, ইমু কই? এমন তো নাই। নাই মানে কই গেছে? বাপের বাড়ি। বাপের বাড়ি গেছে? ওর বাপের বাড়িতে কোনো ঝামেলা হয়েছে? কেউ স্ট্রোক করছে, অসুস্থ হয়েছে? ঠিক আছে, আমি তাহলে আরে যাই। থাম। হ্যাঁ, কোনো স্ট্রোকও করে নাই, কেউ অসুস্থ হয় নাই। তোর বউরে তোর ছোট ভাই কান পরা দিয়ে বাড়ি থেকে নিয়ে গেছে। কি? জাহিদ কান পরা দিয়ে? আমি এই জন্যই বলি, তোমার ছোট পোলারে লাই দিতে দিতে একেবারে মাথায় তুলছো। কত বড় বিয়াদব! ও ওর ভাবিরে, হ্যাঁ, তার বাপের বাড়ি পাঠিয়ে দিছে কান পরা দিয়া। আজ ওর একদিন কি আমার একদিন, আমি বোঝাইতেছি। জাহিদ, এই জাহিদ, বিয়াদব হইছে একটা। এদিকে আয়। কি হইতেছে? হ্যাঁ, চিল্লাইতেছে কেন? একটু হইতে পারো না নাকি? দেখছো? এমন একটা ভাব নিতেছে তোমার পোলা যে ভাজা মাছটা উল্টায় খাইতে পারে না। তোর ভাবি কই? হ্যাঁ, তোমার বউকে আমি কেমনে জানবো? কথা শুনছো? আমার বউ আমি জানি মানে? আমার বউ গেছে তার বাপের বাড়িতে, আমার তো কোনো কিছু বইলা যায় নাই। তুই কি কান পরা দিয়ে তারে পাঠাইছস? তুই আমার খুলে বল। এই ঘরে কিছু হইলেই সেটা আমার দোষ, সব দোষ আমার, তাই না? আমি ছোট, তাই সব দোষ আমার।
তুই কান পরে না দিলে ও কেন ওর বাপের বাড়িতে যাইব? সুখে দুঃখে ঝড়ে বাদলে আমরা সারাটা জীবন একসাথে থেকেছি, আমরা একসাথে বলেছি ও গো আমার প্রিয়া, তুমি আমার সোনা ময়না টিয়া। খুব সোনা ময়না টিয়া, তোমার সোনা ময়না টিয়া যে কালকে তোমারে রুম থেকে বাইর করে দিয়েছে ধাক্কা দিয়া, তুমি যে সারা রাত সোফায় ঘুমাইছো, এই কথা কি আমি কাউরে কইছি? দেখছো মা কত বড় বিয়াদব। হ্যাঁ, তোমার ছোট পোলা তোমার লাই পায়ে পায়ে এইরকম বিয়াদবি শিখছে। সুখে আসোস না, তো সুখের দিন আমি বাইর করবো না। নগদ নগদ টাকা দিই তো বিবিএ শেষ করে এমবিএ করতে আসোস, ওইগুলো আমি বন্ধ করে দেবো। মা সাপ সাপ কথা শুনে রাখো, এই বাড়িতে তোমার ছোট পোলা জাহিদ থাকবো, নাইলে বড় পোলা মামুন থাকবো, কে থাকবো এটা তোমার বিবেচনা, তোমার বিবেচ্য, তুমি ভাইবা বলো। বিয়াদব কোন থাম থাম। দিদি বউ রাখতে পারে না, সেটা আমার দোষ। তুই কি মানুষ হবি না? তোর স্বভাবটাকে একটু চেঞ্জ করবি? এই যে তুই ভাই ভাবি সংসারের মধ্যে আগুনটা লাগাইছিস, আমি তো তোর চিনি খুব ভালো করে, তুই কেমন ছেলে, কি লাভটা পাইছিস তুই? এই করে যত সমস্যা হবে সব আমার দোষ, তুমি পাঁচশো খালি আমার দোষ দিই, তাই না? আরে ওদের মধ্যে কি হয়েছে না হয়েছে সেটা তোর দরকারটা কি? তোর কি দরকার ছিল তোর ভাবির ঘর থেকে বের করে নিয়ে যাওয়ার? যাই হোক, আমি তোরে লাস্ট বলতেছি, তুই যেভাবে পারিস তোর ভাবিকে বুঝায় সোজায় সংসারে নিয়ে আসবি। হ, তোমার পোলা প্যাঁচ লাগাইবো আর সেই প্যাঁচ আমি খুলবো, তারপর আমি খারাপ। আচ্ছা ঠিক আছে, তুমি ভাইয়ারে পাঠায় দাও, আমি ভাবিরে বুঝে আনতেছি। এ ভাইয়া চলো, তোমার শ্বশুর বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তোমার শ্বশুর বাড়ি যেতে হবে। এই যে বেয়াই আপনার চা। দেন আমার চা। এই চাটাকে খুব মিস করতেছিলাম, এই চাটা আমার খুব প্রয়োজন ছিল। আপনি কেমনে বুঝলেন বেআইন? আমি তো আপনার বেআইন হই, বেআইয়ের কষ্ট বেআইন বুঝবে না? তা বাইরে বেআই, আপনি এই রাত্রেবেলা বারান্দায় বসে কি ভাবতেছেন? না গার্লফ্রেন্ডকে মিস করতেছেন? বেআইন, আপনি কি মানে জাদুবিদ্যা জানেন? মানে মানুষের মনের কথা বলতে পারেন? এক্স্যাক্টলি বেআইন, আমি মনে মনে আমার গার্লফ্রেন্ডে মিস করতেছিলাম, আর এসে আপনার হাজির দেখছি। তা আমি বুঝি আপনার গার্লফ্রেন্ড? অবশ্যই, আপনি ছাড়া কে গার্লফ্রেন্ড? এই 3 বছর ধরে প্রেম করতেছি, কেউ আছে কেউ নাই, দেখিস তুমি বলতে পারো নাটক বেআই 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 বেআই। তো জানে ভাই ভাবি তো বাসায় নাই, আমার ওই রুমে আছে। শোন, বলতেছি কেউ শুনে ফেলবে। আমি বারবার বলছি যে আমার বাসায় হোক আপনার বাসায় হোক যেখানেই হোক এই তথ্য ফাঁস করা যাবে না। আমি 1.5 বছর ধরে লুকায় রাখছি, আর আপনি এভাবে কেউ যদি হুট করে শুনে ফেলে, দেয়ালেরও কান আছে, মাথায় রাখতে হবে এটা। দেয়ালের কান আছে বুঝলাম, দেয়ালের তো আর চোখ নাই। আমি শব্দ করবো না, খালি দিয়ে যাবো। হ্যাঁ, আমার তো ওই কোনার রুমে, যেখানে থাক। চুপ চুপ চুপ, আমি কিন্তু চলে যাব আর আসবো না। চলে গেন বেআইন বলতে হবে? হ্যাঁ, এখন থেকে আপনি আমাকে বেআইন বলবেন আর আমি আপনাকে বেআইন। তার মানে বাসায় থাকলে নাটক, বাসায় থাকলে নাটক হচ্ছে বেআই বেআই, আর বাইরে গেলে জান। চা খান বেআইন? বেআইন আপনার হাতের চা অনেক মিষ্টি, তাই না? আমার মনে হয় আমার চায়ে চিনি একটু কম হয়েছে, বুঝছেন? একটা কাজ করবেন দেখি, আপনার আঙুলটা চুবাই দেন, মিষ্টি হয়ে যাবে। এই যে 2 নবাব চাঁদা, আপনাদের চা। সারাদিন তো পাশের মধ্যে বসে থাকেন, একটু হেল্পও তো করতে পারেন। সারাদিন টিভি আর টিভি, আর এই পাইছে একটা বান্দর। এত চিনি দেয়।
ভাবি ভাবি কত বড় বিয়া তো, ঘরের মধ্যে বিড়ি সিগারেট খাওয়া শুরু করে দিছে। বড় ভাই পাশে বসে রয়েছে, এটাও ওর খেয়াল নাই। ভাবি, ওর ভাবির আজকে বুঝাম আমি। আউল কুলম্বার হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ, বসো। তারপর আমার গিয়ে গিফট এই যে ফুল। আরেকটা। আরেকটা কি? আরেকটা গিফট? হ্যাঁ, আরেকটা ফুল। আর কিছু আনো নাই? আর তো কিছু নাই। আমি ভাবছি এত সুন্দর একটা ফুলকে একটা ফুল গিফট করি, তুমি খুশি হও নাই? হ্যাঁ হ্যাঁ, খুশি হয়েছি। খুশি হয়েছে না? আমি বুঝতে পারছি তোমার মন খারাপ হয়েছে না। শোন, আমি তো বেকার ছেলে, তোমাকে দেওয়ার মতো তেমন গিফট আমার কাছে নাই, তাই ফুল আনছি। নেক্সট আমার চাকরি হবে, তখন আমি এত বড় করে একটা কেক কিনবো আর এত বড় করে বার্থডে সেলিব্রেট করবো, আই প্রমিস। হ্যাঁ, আমি মরে যাওয়ার পর। আমার চাকরি হলে সত্যি আমি পাবো। আচ্ছা, এখানে বসে কি সব কথা বলবে না অন্য কোথাও যাবে? কই যাবো বলো তো? সিরিয়াসলি সব সময় খালি মনে দুষ্টু বুদ্ধি। চলো কোনো রেস্টুরেন্টে যাই, খাবো ও তো। রেস্টুরেন্টে? আচ্ছা কি খাবো আজকে তুমি? ফুচকা? রেস্টুরেন্টে বসে ফুচকা খাবো? আচ্ছা চলো রেস্টুরেন্টে যাই, আজকে আমার বাবুর বার্থডে বলে কথা। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। চলো। এ শালার করে শালা, কি অবস্থা তোমার? এই তো ভালো, আপনার কি অবস্থা? ভালো। শালা কেমন আছো তুমি? এই তো ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ। আমি তো আপনার শালা লাগি না। ও তুমি তো হচ্ছে কি আমার বড় ভাইয়ের শালা। আরে বড় ভাই শালা আমার শালা একই কথা। কিভাবে? কিভাবে সেটা আমি তোমার পরে বুঝাবো। তোমার বয়স 18 হয়েছে না। যদি 18 না হয় তাহলে তো বুঝবো না, যখন 18 হইব তখন বুঝবা। দেখি এনে কি আছে এটা? পাঞ্জাবি। পাঞ্জাবি কার জন্য? দুলাভাইয়ের জন্য। দুলাভাইয়ের জন্য? দুলাভাইয়ের পাঞ্জাবি? দুলাভাই মানে আমি এই কথা, এটা আমার উপরে। আমি তো আপুর সাথে দেখা করতে আসছিলাম। আর এই পাঞ্জাবির উপরে আমার একটা হক আছে। শুনো, তোমার আপু আসলে আমি বলবো না তুমি আসছিলা, আর তোমার আপু হচ্ছে মার্কেটে গেছে, বুঝছো? জি। চা কফি তো খাও নাই, বাসায় কেউ নাই। আর চলো তোমার আমি চা কফি খাওয়াই, চলো বাইরে গিয়ে আমরা চা কফি খাই। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপালের কালো টিপ ছিল। কি হবে, তোমার মন খারাপ? কোন সমস্যা? তোমার চাকরির কি খবর? চাকরি হয়ে যাবে, ইন্টারভিউ দিচ্ছি, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে, টেনশন করো না। আর কত তোমাকে আমি সুযোগ দিব বলো তো? কালকে আমাকে ছেলেপক্ষ দেখতে আসতেছে। আবার? হ্যাঁ, আবার দেখতে আসতেছে। এবার মনে হয় বিয়েটা হয়েই যাবে। ছেলে বাইরে থাকতো, চলে আসছে, টাকা পয়সা আছে, ওয়েল এস্টাবলিশড। বাবা বলেছে এখানেই বিয়ে দিয়ে দিবে। এখন আমি কি করব? কি করবা? বিয়েটা ভেঙে দিবা? আমি এভাবে করে আর কত বিয়ে ভাঙবো? আচ্ছা ঠিক আছে, তুমি যদি ভাঙতে না পারো আমাকে ওই ছেলের নাম্বার দাও, আমি ফোন দিয়ে বিয়ে ভেঙে দিচ্ছি। তুমি তো জানো আমি বিয়ে ভালো ভাঙতে পারি। তা না হয় দিলাম, কিন্তু তারপর এমনি আমাদের ফ্যামিলিতে কেউ বিয়েটা মানবে না। তুমি বেকার, তার উপর আমি আরো মহা বিপদে পড়ে গেছি। আমি বুঝতেই পারতেছি না এখন আমি কি করব। তোমার চাকরিটা কি আদৌ হবে? শোনো, আমি তো মানে সব জায়গায় চেষ্টা করতেছি, বুঝতেছো না? আমাকে আর 3টা মাস সময় দাও, আসলে এটা ব্যবস্থা হয়ে যাবে। আর তুমি তো জানো চাকরির যে অবস্থা, এত সহজে চাকরি পাওয়া যায় না। বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। যত কিছু হোক, মানে যা করা লাগে আমি তোমাকে বিয়ে করবো। এই তুমি যে তাকায় আসো না এমনি,
তুই যখন রাগ করে আমাদের তাকাও না, এই জায়গার মধ্যে যে কি যেটা চিনচিন করে, কি যে ভালো লাগে, এই যে তুমি যে হাসিটা দাও না, কিউট লাগে। আর তোমার এই হাসি দেখে তোমার প্রেমে পড়ে গেছে, বুঝছো বেআইন? হয়েছে, এইভাবে ভুলভাল কথা বলে বলে বেয়াই থেকে আমার বয়ফ্রেন্ড হয়ে গেল। বয়ফ্রেন্ড দেখে তোমার জামাই হবো, সমস্যা কি? চিন্তা করো না, আমাকে 3টা মাস সময় দাও, দেখবে আমি ঠিকই সব ব্যবস্থা করে নেব। শুধু 3টা মাস? তুমি পাশে থাকলে আমি বিশ্ব জয় করতে পারবো। চাকরি তো কোনো ব্যাপারই না, এমনি হয়ে যাবে। পাশে আছি কিন্তু এই 3টা মাসে, কিন্তু তারপর আর সময় দিব না। ঠিক আছে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম বাবা। তোমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ কেন কাকা? এই যে তুমি তোমার ছোট ভাইকে দিয়ে 2 লাখ টাকা পাঠিয়ে দিছো এই জন্য। কি বলতেছেন চাচা? ছোট ভাইরে দিয়া 2 লাখ? আমি তো কোনো টাকা পয়সা দেই নাই তো। কিন্তু তোমার ছোট ভাই তো আমাকে এসে 2 লাখ টাকা দিয়ে গেল, দিয়া বললো যে আব্বার টাকাটা আমি আপনাকে দিয়ে গেলাম, আমি বড় ভাই পাঠাইছি। তাইলে মনে হয় বলছিলাম কাকা। ঠিক আছে বাবা, তোমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো বাবা। মা, মা, জাহিদ, জাহিদ! কি ভাইয়া চিল্লাচ্ছ কেন? চুরি করা শিখছিস কবে থেকে? চুরি করা মানে তুমি কি বলতে চাচ্ছ ভাইয়া? বুঝলাম না তো। চোরের মার বড় গলা। চুরি তো চুরি, তার উপর সিনা চুরি। তোর অনেকগুলি ছোট ছোট অপরাধ আমি মাফ করছি, ভাবছি তুই ভালো হয়ে যাবি। তুই যে আমার আপন ভাই, এটা ভাবতে আমার ঘৃণা লাগতেছে। আমার সিন্দুক থেকে 2 লাখ টাকা চুরি করছোস কেন? ভাইয়া চোর বলবো না, আমি কোনো চুরি করি নাই। আমি তোমার আলমারি থেকে 2 লাখ টাকা নিছি, সেটা ঠিক আছে, কিন্তু কেন নিছি? আব্বার কাছে যে রহমান চাচা টাকাটা পাইতো, রহমান চাচা প্রতিদিন বাসা আসা টাকার জন্য সে আমার মরা বাপরে গালি গালাজ করতেছে, আমি সে সহ্য করতে পারি নাই, তাই আমি টাকাটা নিয়ে রহমান চাচাকে দিয়ে দিছি। তো বড় বাপের জন্য যদি তোর টাকা দিতে এত পড়াই নিজের থেকে দিতি, আমার টাকা চুরি করে তুই টাকা দিতে গেছিস কে লিগা? এই যে তুই খাস, এই যে তুই পরছ, এই যে তোর ড্রেস আপ, এই টাকা কে দেয়? আমি দেই। আমি নালে তো চলতেও পারতি না। বিবিএ শেষ করছস, এত বড় একটা দামড়া ছেলে, করে কিছু করতে পারছস কোনোদিন? মা তোমার সামনে তোমার ছেলে কি বলে শোনো। তোমার টাকা মানে কি? আব্বা তোমার জন্য কম করছে? আব্বা তোমাকে ব্যবসার 10 টাকা দিছে না? দিছে তো, তাই না? মা তুমি জামা দিছে না? তারপর তোমাকে বড় করতে, লেখাপড়া শিখেছে, করাই নাই তোমাকে? আব্বার জন্য টাকা দিচ্ছে, আমার জন্য না। তাও যদি তোমার সমস্যা হয়, আমি টাকা দিয়ে দিব তোমাকে। আমি চাকরি করে তোমাকে টাকা দিয়ে দিব, ঠিক আছে? চিল্লাও না তুমি আমার সাথে। তুই চাকরি করে শোধ দিবি? তোর যদি এত মন থাকে তাহলে ছোটবেলাতে চাকরি করে কামাই করতি। তুই টাকা এখন দিবি, তুই কই থেকে দিবি সেটা আমি জানি না। তুই টাকা এখন পরিশোধ করবি। তোর মতো চোর ভাইরে এই বাড়িতে থাকার দরকার নেই, তুই বাইরে যা। বাসা থেকে বেরো মানে? এটা কিছু তোমার বাসা? এটা আমার বাপের বাসা। তোমার যেমন বাসা আমারও বাসা। আমি কেন বেরো? প্রয়োজনে তুই বাসা থেকে বেরো যাবা। চুপ কর, তোর কত বড় সাহস! বড় ভাইকে বলিস বাসা থেকে বের হয়ে যেতে? আরে তোর বাপ মারা যাওয়ার পরে এই ভাই তোকে কোলেপিঠি করে মানুষ করছে। তোকে সেই প্রথম শ্রেণী থেকে এই যে বিবিএটা পাস করছিস কার টাকায়? হ্যাঁ, ও পরিশ্রম করে টাকা নিয়ে আসে ঘরের মধ্যে, তারপরে তোকে দেয়, ঠিক আছে? সব কিছু ও তো সত্যিই বলছে। এই যে কাপড় চোপড় পরে স্টাইল করে ঘরের থেকে বাইরে হয়ে যাস, কার টাকায়? এগুলি মনে থাকে না? তারপরে ওর টাকা তুই চুরি করছিস, না জিজ্ঞেস করে ওর টাকা চুরি করছিস তুই। তোর কত বড় সাহস! হ্যাঁ, আমার লজ্জায় মাথা হেড হয়ে যাচ্ছে। কি করব? শোন, তোর এই বাসায় থাকা চলবে না। তুই এক্ষুনি তোর কাপড় চোপড় নিয়ে বাসা থেকে বের হয়ে যা। আর একটা কথা, যদি তুই না যাস তাহলে কিন্তু আমি বের হয়ে যাব। আমি এই বাসায় থাকবো না। ঠিক আছে মা, তোমাদের কাউকে যেতে হবে না। আর আমি কামাই করি না বলে, আজ আমি নিজের পায়ে দাঁড়াইতে পারি না বইলা, হাইয়ার টাকা খাই বইলা প্রতিনিয়ত তোমরা আমাকে কথা শোনাও।
প্রতিনিয়ত আমাকে খোটা দাও। তোমার কি মনে হয় আমার কষ্ট হয় না? আমি খেতে বসলে তোমরা আমাকে খোটা দাও, আমি বুঝি সব। শুধু কামাইতে পারি না বলে, তাই না? আজকে কামাইতে পারি না বলে এত কিছু করো তোমরা আমার সাথে। নিজের বাড়ি থেকে, আমার বাপের বাড়ি থেকে তুমি আমাকে বের করে দিচ্ছ কেন? আমার অপরাধ কি? আমার বাপের দেওয়া সুদ করছি তো, এটা তোমার অপরাধ। ঠিক আছে, ওই টাকা আমি একদিন দিয়ে দিবো মা। একদিন আমি নিজের টাকায় কামাই করি, তোমাকে ওই টাকা দিয়ে দিব। আজকে কামাই করতে পারি না বলে আজকে এত অত্যাচার সহ্য করতে হচ্ছে। ঠিক আছে, থাকলো না তোমাদের বাসায়। কি ব্যাপার, এত দেরি করলা যে? আমি কতক্ষণ ধরে বসে আছি। এতবার ফোন দেওয়ার কি আছে, জানোই তো আসবো। ফোন দিচ্ছিলাম, অনেকক্ষণ ধরে বসে আছি, ভালো লাগতেছে না। তুমি তো কখনো দেরি করো না, তাই বললাম। আর ইদানিং তোমার ফোন দিচ্ছি, তোমার ফোন ওয়েটিং, ঠিক মতো কথা বলো না, ফোন দিলে কেটে দিচ্ছ, বুঝলাম না আমি কিছু। এইসব কথা রাখো, তোমার চাকরির কি খবর? চাকরি ওই যে আজকে একটা ইন্টারভিউ দিয়ে আসছি সকালে, হয়ে যাবে। আর বিসিএস এর ট্রাই তো করতেছি, ইনশাল্লাহ হয়ে যাবে। আর কয়েকটা দিন সময় লাগবে, বেশি না, অল্প এটা দিন। দেখো, এই কয়েকটা দিন করতে করতে আর কত বছর আমি তোমাকে সময় দেব, একটু বলতে পারো আমাকে? বেশি দিন না, দেখো একটা ব্যবস্থা হয়ে যাবে, তুমি চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করে ফেলবো ইনশাল্লাহ। আমি আর এইসব নিতে পারতেছি না। তোমার জন্য আমি 4টা বিয়ে ভাঙছি, এরপর তুমি আমার 2টা বিয়ে ভাঙছো। আমি সবকিছু মেনে নিছি তোমাকে ভালোবাসতাম বলে। ভালোবাসতাম, বাসি না। কিন্তু তুমি তোমার ফিউচারটা দেখো। আমি কয়েকটা দিন ধরে ভাবছিলাম তোমাকে আমি কিছু কথা বলবো, আর আমার মনে হচ্ছে সেই সময়টা এখন এসে গেছে। আমার একটা ছেলের সাথে কথা হচ্ছে 3 মাস যাব। সেটাও ভালো, ওয়েল এস্টাবলিশড, বাইরে থাকে, ভালো ইনকাম করে। আমি ভাবতেছি ওর সাথে আমি আমার ফিউচারটা কাটাবো। কি? তুমি 3 মাস যাবত একটা সাথে কথা বলতেছো ফোনে, আর এই জন্য তুমি আমার ফোন ধরো না? তোমার ফোন দিলে তোমার ফোন ওয়েটিং, আমার অ্যাভয়েড করতেছো, আমার রাইখা তুমি ডাবল টাইমিং করতেছো। আর আজকে তুমি আমার বলতেছো আমি আমার পথ দেখি। আমার বুঝা হয়ে গেছে তুমি ওই ছেলের জন্য আমাকে এখন ফেরত দিচ্ছ। আরে তুই তো একটা চরিত্রহীন, তুই একটা ক্যারেক্টারলেস মেয়ে। তোর কত বড় সাহস, তুই আমাকে ক্যারেক্টারলেস বলিস? তুই আমাকে ক্যারেক্টারলেস বলার আগে নিজে ভাব যে তুই কি, তুই তো একটা কাপুরুষ। এত বছরের সম্পর্ক আমাদের, তুই আমার জন্য কি কি করছিস বলতো? 2 টাকার বাদাম দিলে কি প্রেম হয়? একটা ফুল গিফট করলে কি প্রেম হয়? আমার জন্মদিনের দিন তুই তো আমাকে ফুল ছাড়া আর কোনো কিছু উপহার দিতে পারলি না কেন? আমরা যখন কোনো বাইরে রেস্টুরেন্টে খাইতে যাই, সেই বিলটা কে দেয় বলতো? আমি দিই। তারপর আমি খারাপ কোথায়? তোর আমাকে পালার কথা, আমি তো উল্টা পাল্টেছি। তারপর তুই আমাকে ক্যারেক্টারলেস বলিস কিভাবে? একটা ছেলে আসল পরিচয় তার কর্ম। তোর কর্মও নাই, টাকাও নাই, তুই আমার কিভাবে ভরণ পোষণ করবি? আমি কি না খেয়ে মরবো? তাই আমি অনেক ভেবে একটা সিদ্ধান্তে আসছি যে আমি তোর সাথে আর কোনো সম্পর্কে যাব না। ইন ফিউচার তুই আমাকে আর কোনো কল করবি না। আমি তোকে চিনি না, তুই আমাকে চিনিস না, ঠিক আছে? চিন্তা করো না ভাবি, আমি থাকতে আসিনি, তোমার সাথে কয়টা কথা বলার জন্য আসছি। হ্যাঁ বলো, কি বলবা? ভাবি, তোমাকে যদিও আমি কখনো কিছু বলিনি, কিন্তু আমি জানি তুমি সবই জানো। আমি ইভাকে অনেক ভালোবাসি, আর ইভা আমাকে অনেক ভালোবাসতো। কিন্তু হুট করে সে আমাকে বলতেছে সে আমাকে আর ভালোবাসে না, সে নাকি কোন ছেলেকে বিয়ে করবে। আমি জানি ও রাগ করে বলছে, আমি চাকরি বাকরি করি না তো তাই। তুমি প্লিজ ভাবি ওরা একটু বোঝাও না প্লিজ। দেখো, তোমাকে কিছু কথা বলি।
আমার বোন এখন ছোট বাচ্চাটা না যে আমি ওকে বুঝাবো আর সব কিছু বুঝবে। আর তোমাদের মধ্যে যে একটা সম্পর্ক ছিল সেটা তো আমি খুব ভালো করেই জানতাম, কিন্তু তুমি দেখো তুমি একটা বেকার ছেলে, তুমি এখন এস্টাবলিশ না, তুমি কোনো কাজ করো না। আর তোমার যে বিহেভিয়ার, তোমার যে লাইফস্টাইল, আমি, তোমার ভাই, আমার বোন সবাই তোমার উপর বিরক্ত। ইভেন তোমাকে যে জন্ম দিছে, তোমার জন্মদাত্রী মা পর্যন্ত তোমার উপর বিরক্ত। এখন বলো আমি কি বুঝাবো, কাকে বুঝাবো, তুমি আমাকে বলো। ভাবি তারপরে তুমি একবার বলে দেখো, তুমি বললে বুঝবে। ও যাতে এর আগের মাথায় বিয়েটা না করে, ওই ছেলেকে যাতে অ্যাটলিস্ট বিয়েটা না করে আমাকে জাস্ট 2টা মাস সময় দেয় ভাবি, আমার চাকরিটা হয়ে যাবে ভাবি, একটু বোঝাও প্লিজ ভাবি। শোনো, আমি বোন হয়ে আমার বোনের জীবন নষ্ট করতে পারবো না। আর তাছাড়া আমার বোন যে ডিসিশনটা নিছে একদম বেস্ট ডিসিশন নিছে। ওই ছেলে একটা স্টাবলিশ একটা ছেলে, খুবই ভালো, ওয়েল এডুকেটেড। আর তাছাড়া তুমি দেখো আমাকে যে বিয়ে দিছে তোমার ভাইয়ের সাথে, কারণ কি তোমার ভাই খুব ভালো একটা জব করে, দ্যাটস ওয়াই তোমার ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিছে। আর তুমি কোনো জব করো না, আমার বাবা আমার বোনকে তোমার সাথে কেন বিয়ে দিবে? তুমি সেই জিনিসটা বোঝো না, এটা একটা কমন সেন্স। কোনো জব করতেছো না, কিছু করতেছো না, মায়ের হোটেলে বসে বসে খাচ্ছ, আর এখন আসছো আমার সাথে এসব নিয়ে ডিসকাশন করার জন্য। তুমি প্লিজ আমাকে এসব কথা বলো না। সবচেয়ে ভালো হয় তোমার ভাই আসার আগে তুমি এই বাসা থেকে বের হয়ে যাও, কারণ তোমার ভাই এসে যদি দেখে যে তুমি আমার সাথে কথা বলতেছো তাহলে আমার সংসারে আগুন লাগবে। তোমার কাছে রিকোয়েস্ট, আমার সংসারে অশান্তি লাগায়ও না। আর শোনো, যদি সম্ভব হয় মায়ের সাথে দেখা করে যাও। টাকায় যেহেতু সবকিছু ভাবি, টাকার জন্য ভাই ভাইকে চিনে না, মা ছেলেকে চিনে না, ইভেন গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে ছেড়ে দেয়। সেই টাকা যেদিন কামাইতে পারবো সেই তোমাদের বাসায় আসবো, সেদিন মায়ের সাথে দেখা করে যাবো। মা, জাহিদ বাবা, তুই একদিন পরে কোত্থেকে আসলি? গত একটা বছরে কি তোর মার কথা মনে পড়ে নাই? আরে তোর মা না হয় তোকে বকা দিয়েছিলাম, সেজন্য কি তুই বাড়ি ছেড়ে চলে যাবি? দেখ এবার কিন্তু আর যাওয়া যাবে না। দাঁড়া, আমি তোর ভাইয়াকে ডাকছি। মামুন, মামুন, বৌমা তাড়াতাড়ি আয়, দেখে যা কি আসছে। মা তোমার শরীর এখন কেমন বলো তো? আমি ভালো আছি বাবা, দেখ। মা, তোমাকে তো বলা হয়নি, 4 মাস আগে আমি সরকারি চাকরি পেয়েছি, 1ম শ্রেণী কর্মকর্তা। আর ভাইয়া তুমি আমাকে বলছিলে না যদি কখনো যোগ্য হতে পারি তোমাকে 2 লাখ টাকা ফেরত দিতে পারি, সেদিন নিয়ে বাসা আসতে। আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছি, তুমি পেয়ে যাবা। ও মা, ভালো কথা, তোমাকে তো সাথে পরিচয় করে দিইনি, ও হচ্ছে নিঝুম। আসসালামু আলাইকুম আন্টি। আরে থাক থাক, পায়ে ধরে সালাম করতে হবে না মা, বেঁচে থাকো। ও মা, আমি যে চাকরিটা পেয়েছি মানে ওর জন্য আমি সব কিছু করতে পেরেছি, ও আমাকে অনেক সাপোর্ট করেছে। আর মা, আমি ওকে ভালোবাসি। আগামী মাসের 15 তারিখে আমরা বিয়ে করব, তাই তোমাদের দোয়া নিতে এসেছি। একদমই না আন্টি, ও একটু বাড়ি বাড়িয়েই বলে। আমি তো শুধু ওর পাশে থেকেছি মাত্র, যা করার তো ওই করেছে। ওর কোয়ালিফিকেশন, ওর মেধা, ওর কঠোর পরিশ্রম সব কিছু একসাথে করে আজকে ওকে 10 জনের 1 জন করে তুলেছে। ভাবি, এই ভাই এ বাসায়? জাহিদ,
ইভার ডিভোর্স হয়ে গেছে। যে ছেলের সাথে আমরা বিয়ে দিয়েছিলাম পরবর্তীতে জানতে পারলাম যে ছেলের আরেকটা ওয়াইফ আছে, আর ওকে নিয়ে গিয়েছিল, খুব টর্চার করতো শারীরিকভাবে। এই জন্য আমরাও রাখিনি। বাসা থেকে খুব ডিস্টার্ব ফিল করে, এই জন্যই আজকে সকালে অনেক জোর করে বাসায় নিয়ে আসলাম, হয়তোবা কিছুটা ভালো থাকতে পারবে। জাহিদ, তুমি যে ইভার কথা বলেছিলে উনি সেই ইভা? হাউ লাকি আই অ্যাম, ওনার সাথে এখানে এসে দেখা হয়ে যাবে সেটা তো আমি ভাবতেই পারিনি। হ্যালো ম্যাম, আমি আপনার কথা এত বেশি শুনেছি যে আপনাকে দেখার খুব ইচ্ছে ছিল আমার। দেখুন কত সৌভাগ্যবতী আমি, আজকে এত সুন্দর একটা মোমেন্টে আপনার সাথে দেখা হয়ে গেল। আমি লাকি হয়েছি ঠিক আছে, কিন্তু আপনি কিন্তু খুব আনলাকি। জাহিদের মতন একটা ছেলেকে আপনি কি করে ছেড়ে দিলেন সেটা তো আমি ভাবতেই পারি না। অবশ্য আপনাকে একদিক দিয়ে থ্যাঙ্কসও, আপনি যদি ওর সাথে ব্রেকআপটা না করতেন তাহলে এই মানুষটা আমার হতো না। আপনাকে কিন্তু অনেক বড় একটা থ্যাঙ্কস। চাইলে কিন্তু আপনি আমার কাছ থেকে একটা ট্রিটও নিতে পারেন। হ্যাঁ, বাদ দাও না। আসলে মা, ও আমাকে অনেক ভালোবাসে তো তাই এগুলো বলছে। আসলে ও না থাকলে আমি এত কিছু করতে পারতাম না। ওর জন্য আমি সব কিছু করতে পেরেছি। আমাকে অনেক 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 সাপোর্ট করেছে। জাহিদ, আপনি রত্নগর্ভা মা, জানেন? আপনি জাহিদের মতো একজন ছেলেকে আপনার গর্ভে ধারণ করেছেন। আমি যত ওর সাথে মিশেছি, আমি যত ওর কাছে গেছি, আমি মানুষটাকে দেখে শুধু মুগ্ধই হয়েছি। একটা মানুষ কাজের ব্যাপারে এতটা ডেডিকেটেড থাকতে পারে সেটা আমার কখনো জানাই ছিল না। আর ও বলছে না যে আমি ওর পাশে ছিলাম, আমি ওকে সাপোর্ট করেছি, এরকম কিছুই না। আমি ওর জন্য কিছুই করতে পারিনি। আমি তো শুধু ওর হাতটা ধরেছিলাম মাত্র, ওর পাশে থাকতে চেয়েছি সারাটা জীবন। আন্টি জানেন, একটা ছেলে যখন বেকার থাকে, একটা ছেলে যখন গ্র্যাজুয়েশনের পরে একাকিত্ব ফিল করে না, ওই টাইমটা একটা ছেলের জন্য সবচেয়ে কঠিন সময়। আপনারা তো ওর পরিবার, আপনারা তো ওর সবচেয়ে কাছের মানুষ ছিলেন, আপনারা কি করে পারলেন বলুন তো ওর একটা খারাপ সময় ওর সঙ্গ ছেড়ে দিতে? ভাইয়া, আপনি জানেন জাহিদ আপনাকে ওর আইডল মনে করে। ও আমাকে সবসময় বলে ভাইয়া এইভাবে কাজ করে, ভাইয়া এই কাজটা ভালো, ভাইয়া কাজের প্রতি এতটা ডেডিকেটেড। ও আপনাকে সদা সর্বদা অনুসরণ করে। আর আপনি আপনার ভাইটাকে কখনো চিনতেই পারলেন না। একটা পরিবারে ফাটল ধরাতে হলে শুধু একটু খোঁচাখুচিই যথেষ্ট, অনেক বেশি কিছু লাগে না। আর মিসেস ইভা, আপনাকে বলছি, আপনি কি পেয়ে কি হারিয়েছেন সেটা হয়তো আপনি নিজেও জানেন না। সব সময় কি সাকসেসের পিছনেই দৌড়াতে হয়? আপনি জানেন, ভালোবাসার মানুষের হাতটা ধরে সারাটা জীবন পাশে থাকাটাও একটা বড় রকমের সাকসেস, যেটা আপনি পেয়েও হারিয়েছেন আর আমি সেটাকে কুড়িয়ে নিয়েছি। আবারও আপনাকে থ্যাঙ্কস। আচ্ছা, বাদ দাও না এসব কথা। মা, সরি, বেশি বাড়িয়ে বলছো। ভাইয়া, মা, তোমরা আমাদের জন্য দোয়া করো, আর আমাদের বিয়েতে অবশ্যই আসবা কিন্তু। হ্যাঁ।